নমস্কার। প্লাস্টিক বোতলের সাহায্যে খুব সহজ একটি ফিঙ্গার পাপেট বানানোর ভিডিও। আমার এই ছাত্রীর ইচ্ছে সে নিজে হাতে একটি ফিঙ্গার পাপেট বানাবে। প্রথমে একটি হাফ লিটার জলের বোতল নিয়ে তার মাঝখান থেকে কিছুটা অংশ কেটে বাদ দিলাম, যেন জুড়ে দিলে একটি মুখের গঠন তৈরি হয়। এবারে মাস্কিং টেপের সাহায্যে কাটা অংশ দুটিকে জুড়ে নিয়েছি। এরপর ঠিক বোতলের সাইজ মতো আমরা একটি ভেলভেট কাপড় কেটে নিলাম। আমার ছাত্রীর ইচ্ছে এই রঙটি দিয়ে মুখ বানাবে, তাই এই রঙটি আমরা চুজ করেছি। কাপড়টি কেটে নেওয়ার পর এই কাপড়টিকে জুড়ব। এর জন্য বোতলের নিচের অংশের মাপ করে একটি কাপড় কেটে নিচ্ছি। তারপর সেটিকে সূচ সুতোর সাহায্যে সেলাই করে বোতলটির একটি কভার তৈরি করব, কভারের মতন। সেলাইয়ের কাজ শেষ হয়ে গেছে। এবারে বোতলটা ভরে নিচ্ছি কাপড়ের মধ্যেই। এবার সুতো দিয়ে নিচের অংশটা টাইট করে বেঁধে নেব। এবারে একে একে চোখ, নাক, কিছুটা কার্টুন ক্যারেক্টার, তাই আরেকটি কাপড়ের মধ্যে কিছুটা তুলো ভরে একটি নাকের শেপ তৈরি করলাম। পাপেটটিকে মজাদার দেখানোর জন্য। কিছুটা উলকে দুটো পার্টে জড়িয়ে নিচ্ছি, চুলের দুই দিকের অংশ তৈরি করব বলে। আর এই চুলটা সেট হবে এরকম করে হাতে লাগবে অর্ধেকে ঠিক এরকম চুলগুলি সেট করব ফেভিকল এসআর হিটেক্স আঠার সাহায্যে। এসআর বা হিটেক্স দুটোতেই লাগানো যায় খুব সুন্দরভাবে, তা না হলে গ্লু গান ইউজ করতে হয়। প্রথমে আমরা একদিকে চুল লাগিয়ে নিলাম, এবারে দ্বিতীয় দিকের চুলটাও লাগিয়ে নেব। এরপর একই আঠা দিয়ে দুটি গুগলি আই সেট করলাম। নাকটাকেও সেট করে নিচ্ছি। ছাত্রীর ইচ্ছে চুলটিকে এখন খোলা রাখবে, কারণ তার খুশি মতো কখনো বিনুনি বা কখনো হেয়ার ব্যান্ড দিয়ে সেট করার জন্য। একটি মজাদার শেপে ঠোঁট বানিয়ে নিলাম।
এটিকে প্রথমে একটি প্যাকেটের মধ্যে গুটিয়ে নিয়েছিলাম, তাই দুই দিকে চুলটিকে কেটে নিচ্ছি। না না লেন্স কম থাকবে। মোটামুটি ফিঙ্গার পাপেটটি রেডি হয়ে গেছে। আগে থেকেই পাপেটের ড্রেস রেডি ছিল, তাই একবার প্র্যাকটিক্যালও হয়ে গেল। ধন্যবাদ।